আপনি কি শত্রু জ্বালিয়ে খাচ্ছে? আপনার বাড়িতে তন্ত্র ক্রিয়া, টোনা টোটকা ক্রিয়াকলাপ করে যাচ্ছে। আপনি চান কি এমন কিছু সাধনা করতে যাতে আপনাকে শত্রু কেউ কিছু না করতে পারে, এবং আপনি দীক্ষিত কিন্তু আপনি কোনো সাধনা বা গুরুর জন্য, ভালো গুরুর জন্য আপনি কোনো সাধনা করতে পারছেন না। নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। অনেকেই, অনেক ভাইরা, অনেক বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা শত্রু আমাদের উপর ক্রিয়া করছে, যাতে ক্রিয়া করলে সেই ক্রিয়াগুলো কেটে যায় এবং শত্রু আমাদের দিকে যাতে চোখ তুলে না তাকাতে পারে, এবং অত অর্থ দিয়ে আমরা ক্রিয়াকলাপ করাতেও পারি না যারা আমরা নিজেরাই প্রোটেকশন নিজেদেরই দিতে পারি। এবং এমন কিছু অনেকের সময় কি হয়, কবচ সব সময় ধারণ করতে পারে না। অনেকে কি হয়, কবচ ধারণ করে রাখতে পারে না, সবসময় শত্রু ক্রিয়া করে দিচ্ছে। তো অনেকের রিকোয়েস্টে আমি আজকে বিশেষ সাধনা দেবো, কাল ভৈরব সাধনা। এই সাধনা যদি করা হয়, কোনো নেগেটিভ এনার্জি, বুড়ে আগমা, নেগেটিভ আগমা বা নেগেটিভ কোনো শক্তি বা নেগেটিভ কোনো পিশাচ বলুন, ডাকিনী বলুন, যোগিনী বলুন, বা নেগেটিভ শক্তি হাকিনী বলুন, যাই বলুন, কোনো নেগেটিভ ডাইন বা ডাইনি, কোনো বুড়ো শক্তি বা খারাপ শক্তি আপনাকে ছুতে পারবে না এই কাল ভৈরবের সাধনা করলে। আপনি শনিবার দিন নিম গাছের ডাল আর লেবু গাছের ডাল আর আপনি শাল গাছের ডাল তিনটে একসাথে কেটে নিয়ে আসবেন। শনিবার দিন অমাবস্যা হলে খুব ভালো হয়। লাল সুতো দিয়ে এবং কালো সুতো দিয়ে ভালো করে ওম হোং খোং জাং রাং লাং বাং আং কোং কাল ভৈরবাই নামা এই মন্ত্রটা বলতে বলতে 108টা গিট মারবেন, এবং ওর উপরে আপনি ভালো করে কালো রং করে দিন। কালো রং আলকাত্রা দিয়ে এর সাথে কালো রং করে দিন, এবং প্রত্যেক দিন ওটাকে শনিবার তেল সিঁদুর মাখাবেন। এক আমশায় কেটে নিয়ে আসবেন এবং এই মন্ত্র প্রত্যেকদিন 108 বার জপ করবেন। তার সাথে সর্ষের তেলের 4মুখী প্রদীপ এবং 4টে লেবু নেবেন। 4টে লেবু 4 কোণে রাখবেন ওই রাখিটা। একটা আপনি ঘট নেবেন, তামার ঘট হলে খুব ভালো হয়। ওখানে মাটির ঘট তো যদি না পারে, মাটি ঘটে ওটাকে পুঁতে 4 কোণায় 4টে লেবু দেবেন, এবং মাঝখানে একটা ত্রিভুজ, 2টো ত্রিভুজ করবেন, স্টার যন্ত্রম করবেন। কালো কাপড়ের উপরে ঘরটা মাঝখানে রাখবেন, ওটা পোতা থাকবে। ঘরটা মাঝখানে রাখবেন, ওটা পোতা থাকবে। স্টার করবেন অনেকটা ভৈরব দণ্ড, কিন্তু এটা সোটা হবে, ভৈরব সোটা। ভৈরব দণ্ড সবাই নিতে পারবেন, আমার হাতে থাকে, দেখেছেন ভৈরব দণ্ড, তো এটা হবে ভৈরব সোটা। তো আপনি সাদা কালো কাপড়ের উপরে সাদা, যদি পারেন আপনি কাশির ভস্ম পাওয়া যায়, অনলাইনে পেয়ে যাবেন, বিভিন্ন অনলাইন সাইটে, ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে কোনো সাইটে পেয়ে যাবেন। সেই কাশির ভস্ম দিয়ে আপনি, সাদা রঙের হয়, কালো কাপড়ের উপর স্টার করে মাঝখানে রাখবেন। চারদিকে 4টে লেবু রাখবেন এবং চারপাশে, এবং 3টে মোমবাতি, হোয়াইট মোমবাতি জ্বালাবেন। ও অন্ধকারে রাত, এটা আপনাকে করতে হবে 11:30টার পর বসতে হবে। বসার পর সুগন্ধি ধূপ এবং সর্ষের তেলে 4মুখী প্রদীপ, এবং প্রদীপের উপর একটু সিঁদুর দিয়ে দেবেন। এবং কারণ লাগবে, কারণ যেটাকে আমরা দারু বলি, কারণ বাংলা ইংলিশ 2 রকমের নেবেন, 2 রকমের একটু করে ঢালবেন আর এই মন্ত্র বলবেন ওর উপরে। এইভাবে আপনি 108 বার জপ করুন, এবং এই অমাবস্যা অব্দি করবেন। এবং অমাবস্যার রাতের দিন আপনি এটা কি করবেন, জপ তো চলবেই, 3 রাস্তার মোড়ে গিয়ে আপনি 108 বার জপ করবেন, এবং 3 রাস্তার ধুলো নিয়ে এসে আপনি কোন নদীর তীরবর্তী অঞ্চলে জোয়ার ভাটা যখন হয়, আপনি ওই মাটি দিয়ে গোল করে এটাকে 108 বার জপ করে আপনি এটা জোয়ারের জলে ছেড়ে দেবেন। দেখবেন এই লাঠি যখন জেগে যায়, যদি সোটা যদি জেগে যায়, আপনার উল্টো দিকে আসবে, এবং আসার পর এটার উপরে যেন কবর হয়, সেই কবরে আপনি নিয়ে গিয়ে এটাকে 1 মাস আবার অমাবস্যা আপনি পুঁতবেন। পুঁতার পর এটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা আবার আপনি নদীর তীরবর্তীতে গিয়ে, যদি হয় কোনো মোহনা, কল্যাণীতে রয়েছে, আপনার প্রয়াগরাজে রয়েছে, বা আপনি যেখানে কুম্ভে বা আপনি কোথাও মোহনায় গিয়ে এটাকে চান করিয়ে নিয়ে এসে আপনি বাড়িতে নিয়ে আসবেন, এবং প্রত্যেক দিনের উপর সর্ষের তেল আর ওই মন্ত্রটা জপ করবেন। এবং এটা আপনি অষ্ট ভৈরবের একটা পুজো করতে হবে 16 প্রচারে। পুজো করার পর এটা আপনি বাড়িতে রেখে দিন।
কোনো নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে আসতে পারবে না। কারোর উপরে যদি বান ক্রিয়াকলাপ করে থাকে, আপনি এই লাঠিটা শুধু তার বাঁ দিক থেকে পা থেকে মাথা অব্দি 7 বার ঘুরিয়ে দিন এবং 7টা লেবু নেবেন, তার বাঁ দিক থেকে মাথা অব্দি ঘুরিয়ে 3 রাস্তা মোড়ে কেটে দিন, সমস্ত ক্রিয়াকলাপ কেটে যাবে। এবং প্রত্যেক দিন এটা কিন্তু তেল মাখিয়ে খুব চকচকে রাখতে হবে। এবং আমি বলতে ভুলে গেছি, যখন এই যে নিয়ে আসবেন কবর থেকে তুলে নিয়ে আসার পর যে সুতোটা বেঁধেছেন ওই সুতোটা খুলে ফেলে দেবেন। এবং শনি মঙ্গলবার এটাকে কারণ দিতে হবে এবং সিঁদুর দিয়ে ভালো করে সিঁদুরটা এতে লাগাবেন, সিঁদুর মাখাতে হবে, সিঁদুর মাখাতে হবে। আর সর্ষের তেল, সিঁদুর আর সর্ষের তেল এটাকে যত মাখাবেন তত এটা পাওয়ারফুল হবে। এবং এটা আপনি সাথে সবসময় রাখুন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। স্বয়ং কাল ভৈরব আপনার সাথে থাকবে এবং রক্ষা করবে। কোনো নেগেটিভ এনার্জি, খারাপ শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে নয়। এবং শ্মশানে বা যারা শ্মশানে টশানে যায় তখন এটা নিয়ে বেরোতে পারে, খুব ভালো ফল হয়। এটা করুন, অবশ্যই ফল পাবেন।